Hello students, in this video we will discuss the expression of magnetic field due to excess of a circular current carrying loop using Biot-Savart law. So this is basically one application of Biot-Savart law. So for that, now let us consider a circular loop of wire of radius a, small a, and carrying current I in anti-clockwise direction as shown in the figure. So let us also assume that the plane of the loop is perpendicular to the plane of the paper. So what we want to measure? We want to measure the magnitude of the magnetic field at this point P, which is an axial point at a distance r from the center of the circular loop, that is C. Center of the loop is given by C. Now also we have considered a small element dl over here, small element dl at the top of or bottom of the loop. So any place you can take the small element dl part. So it has the outward coming current, fine. So let S be the position vector of the point P relative to the element dl, and then from Biot-Savart law around point P we can write dB is equal to mu 0 by 4 pi I dl sin theta by distance is not r, distance is now s, so that will be s square. So for any circular current carrying loop, theta is always 90 degree. Fine. So now putting the value of theta as 90 degree, you can write mu 0 by 4 pi I dl by s square. It will be the expression of magnetic field dB. Fine. Since dl is perpendicular to the distance s, so theta is 90 degree. Why theta is 90 degree? Since dl is perpendicular to the distance s. Fine. Therefore theta will be 90 degree. Now for a circular loop, so it seems that the direction of the magnetic field will be in that direction, but we should be taking the direction as in the direction of dB sin phi. আমাদের মনে হতে পারে যে ডিবি ডাইরেকশনটা এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, আসলে ডিবি ডাইরেকশনগুলি সবসময় এদিকেই যাবে। তা আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি কি? আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যখন আমাদের এখানে মনে করো একটা এক্সিস অফ সার্কুলার লুপ নিলে এখান থেকে, তাহলে এখানে এরকম এক্সিস অফ সার্কুলার লুপ নিলে তো এখানে দাঁড়ালে মনে হবে ম্যাগনেটিক ফিল্ডগুলি ডাইরেকশন যেরকম এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কিন্তু দেখা যাবে তুমি যদি সেন্টার থেকে আস্তে আস্তে হেঁটে 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 পি পয়েন্টের কাছে আসো, দেখা যাবে না ম্যাগনেটিক ফিল্ডগুলি অ্যাকচুয়ালি এদিকেই যাচ্ছে। তাহলে আমরা কি করেছি, এখানে একটা ডিবি নিয়েছি, এখানে একটা ডিবি নিয়েছি, এদিকে তার কম্পোনেন্ট ড্র করেছি, এদিকে ফাই অ্যাঙ্গেল ধরেছি, এটাও ফাই অ্যাঙ্গেল ধরেছি, এটাও ফাই এটাও ফাই। তাহলে এদিকের কম্পোনেন্টটা ডিবি কস ফাই, এদিকের কম্পোনেন্টটা ডিবি কস ফাই, এই ডিবিটার এদিকের কম্পোনেন্ট ডিবি সাইন ফাই, এখানে দেখতে পাচ্ছ এই ডিবিটার এই কম্পোনেন্টটা ডিবি সাইন ফাই, আবার এই ডিবিটার এদিকের কম্পোনেন্টটা ডিবি সাইন ফাই। মানে দুটো ডিবিরই দুটো এক্সট্রিম পয়েন্ট থেকে যে আমরা ডিবি ডাইরেকশনগুলি ড্র করেছি, দুটোরই সাইন কম্পোনেন্ট কত? ডিবি সাইন ফাই। কোন দিকে? এক্সিয়াল পয়েন্টের দিকে, মানে এক্সিস অফ দা কারেন্ট ক্যারিং সার্কুলার লুপের দিকে। মনে হবে ডিবি ডাইরেকশনগুলি এরকম ভাবে যাচ্ছে বা এরকম ভাবে যাচ্ছে, না গিয়ে অ্যাকচুয়ালি কি হবে, ডিবিটা সবসময় এদিক বরাবরই যাবে। মানে কি, তুমি যদি এক্সিস এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে সি পয়েন্ট থেকে পি পয়েন্ট অবধি সব জায়গাতে, সি পয়েন্ট থেকে পি পয়েন্ট অবধি সব জায়গাতে তুমি যদি ডিবি সাইন ফাই ডিবি সাইন ফাই ডিবি সাইন ফাই ডিবি সাইন ফাই গুলিকে অ্যাড করতে পারো, সবগুলি ডিবি সাইন ফাই যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে আমি পি পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বের করতে পারবো। মানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমার কি হবে, আমার ইন্টিগ্রেশন হয়ে যাবে কি ডিবি সাইন ফাই। মানে কি, আমি যদি ডিবি সাইন ফাই কে ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট করা মানে অ্যাড করা, যদি আমি করতে পারি, তাহলে আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড এখানে পেয়ে যেতে পারবো। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট পি ইন দ্য ডাইরেকশন সিপি, ঠিক আছে।
এটা কি, এটা হলো টোটাল ম্যাগনেটিক ফিল্ড at point P in the direction CP, C থেকে P দিকে বা CP ভেক্টর দিতে পারো, in the direction CP। এই হলো টোটাল ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো আমরা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা ড্র করতে পারতাম, এবার যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, যে এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বলে এটা আমার S, এটা আমার A, এটা আমার R, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার ফাই, বলে আমি sin ফাই কি লিখতে পারি, sin ফাই ইজ ইকুয়াল টু লিখতে পারি হলো A বাই S। তাহলে sin ফাই যেহেতু A বাই S লিখতে পারি, dB এর জায়গা দিয়ে ভ্যালুটা পুট করতে পারি, তাহলে dB এর জায়গা দিয়ে ভ্যালুটা পুট করে ফেলি। তাহলে dB এর জায়গা দিয়ে ভ্যালুটা পুট করে ফেললে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টিগ্রেশন dB এর জায়গাতে ভ্যালুটা পুট করে ফেলবো, μ0 বাই 4 পাই IDL বাই S স্কয়ার, এটা হয়ে গেল dB। সঙ্গে আছে sin ফাই এর জায়গাতে ভ্যালুটা পুট করব কত, A বাই S, তাহলে হয়ে যাবে কিনা সেটা। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ডে সেখান থেকে ইন্টিগ্রেশন থেকে μ0 বাই 4 পাই বেরিয়ে যাবে কনস্ট্যান্ট বলে, I বেরিয়ে যাবে, S কিউব বেরিয়ে যাবে, A বেরিয়ে যাবে, থাকবে শুধু কি ইন্টিগ্রেশন dl। এবার ইন্টিগ্রেশন dl কি হবে, L হবে, ইন্টিগ্রেশন dl কি হবে, L হবে। কার L হবে, সার্কুলারের লেন্থ হবে, সার্কেলের লেন্থ হবে, সার্কেলের লেন্থ মানে কি, তার সারকামফারেন্স হবে। তো কত হবে তার সারকামফারেন্স, 2 পাই a। কেন, আমরা রেডিয়াস তো আর ধরিনি, আমরা রেডিয়াস ধরেছি a, তাহলে সারকামফারেন্স কত হবে, 2 পাই a। তাহলে এখানে কি হবে, μ0 ia বাই 4 পাই s কিউব ইনটু এদিকে কি হয়ে যাবে, 2 পাই a হয়ে যাবে। তো 4 পাই এর সঙ্গে 2 পাই ক্যান্সেল করলে এদিকে 2 থাকবে, তাহলে এদিকে কি এক্সপ্রেশনটা হয়ে যাবে, μ0 i a ইনটু a স্কয়ার বাই 2s কিউব হয়ে যাবে। হবে কিনা, টোটাল ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত হবে, এত হবে। ফাইন। এবার কি, এবার আমরা সেই আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে POC রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি কি, s স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস r স্কয়ার, মানে s ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, মানে s কিউব ইজ ইকুয়াল টু কি হবে, টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, 3 দিয়ে ইনটু হয়ে যাবে, টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, s কিউব ইজ ইকুয়াল টু। এই ভ্যালুটা নিয়ে এখানে এবার এখানে পুট করে দিতে হবে। কোথায় পুট করতে হবে বলো তো, ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্রেশন বের করলাম আমরা সেখানে পুট করতে হবে। তো সেখানে পুট করলে এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, এক্সপ্রেশনটা হয়ে যাবে μ0 i a স্কয়ার বাই 2 s কিউবের জায়গাতে কত, a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে কিনা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কি লিখতে পারবো, আমরা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন লিখতে পারবো b ইজ ইকুয়াল টু μ0 i a স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার যদি আমরা নাম্বার অফ টার্নস অফ কয়েল কনসিডার করি, যদি আমরা কয়েল কনসিডার করি যে if the coil consist of n number of turns, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড কি লিখতে পারি, n দিয়ে ইনটু করে দিতে পারি। তাহলে একটা নাম্বার অফ টার্নসের জন্য কারেন্ট হলো I, তাহলে n নাম্বার অফ টার্নস থাকবে, মানে একটা টার্নস, দুটো টার্নস, তিনটে টার্নস, চারটে টার্নস, এরকম ভাবে নাম্বার অফ টার্ন যত বাড়তে থাকবে কারেন্টটা তত বাড়তে থাকবে। n নাম্বার অফ টার্নসের জন্য টোটাল কারেন্ট হয়ে যাবে ni স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। সেটাই তার এক্সপ্রেশন, n নাম্বার অফ টার্নসের জন্য বের করা, সেটাই তার ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হয়ে যাবে। কি হয়ে যাবে, μ0 ni স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। এবার তার জন্য কি করতে হবে, এবার তার জন্য তিনটে স্পেশাল কেস করতে হবে আমাদের। কি কি স্পেশাল কেস করতে হবে, ফার্স্টে তুমি ধরো কি r ইজ ইকুয়াল টু 0, r ইজ ইকুয়াল টু 0 মানে কি, এই ছিল আমাদের লুপ, এই ছিল আমাদের এখান থেকে আমরা p ধরেছিলাম, তার ডিসটেন্স ধরেছিলাম r। এবার আমরা ধরে নিয়েছি কি p পয়েন্টে এসে সেন্টার অফ দ্য সার্কুলার লুপে পড়ে গেছে, মানে r 0 মানে কি p পয়েন্টটা সেন্টার অফ দ্য সার্কুলার লুপে চলে এসেছে। যদি r এর জায়গাতে 0 বসিয়ে দিতে এই এক্সপ্রেশনে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড সেই ক্ষেত্রে কত পেতে, μ0 পেতে, ni a পেতে, সঙ্গে 2 পাই r কিউব, 2 পাই a কিউব পেতে, 2 পাই a কিউব পেতে। যদি আমরা r ইজ ইকুয়াল টু 0 পুট করে দিতাম তাহলে আমরা সেটা লিখতে পারতাম। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কত, μ0
এন আই এ স্কোয়ার বাই 2a কিউব হয়ে যেত না, তো মানে কি মিউ 0 ni বাই 2a হয়ে যেত, ঠিক আছে। বা এই এক্সপ্রেশন থেকে এটাও লেখা যেতে পারত। তো এটা হয়ে যেত কি কেস নাম্বার 1, স্পেশাল কেস নাম্বার 1। স্পেশাল কেস নাম্বার 1 কি? স্পেশাল কেস নাম্বার 1 হলো যে এট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং লুপে, এট দ্য সেন্টার অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং লুপে when r is equal to 0 তখন ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন দিস, ঠিক আছে নি। এখানে আমরা কি ধরে নিয়েছি, পাই আর, যেটা ক্যাপিটাল এ লিখেছি সেটাকে পাই আর স্কয়ার ধরেছি, এরিয়াটা ধরেছি, পাই আর স্কয়ার না ধরে পাই এ স্কয়ার, না পাই এ স্কয়ার লিখতে হবে। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু পাই এ স্কয়ার হবে, মানে এরিয়া অফ দ্য সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের এরিয়াটা এ ধরে নিয়েছি, তার জন্য এখানে এ বসিয়ে দিয়েছি। এবার 2 নাম্বার স্পেশাল কেসে কি লিখতে পারতে? 2 নাম্বার স্পেশাল কেসে লিখতে পারতে এট দ্য এক্সিয়াল পয়েন্ট লাইং ফার অ্যাওয়ে ফ্রম দ্য তোমার কয়েল, মানে কি যখন r ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 2a, যখন এক্সিয়াল পয়েন্ট নিলে ফার অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল, মানে r পয়েন্টটা এবার a পয়েন্ট থেকে অনেক বেশি দূরে আছে, সেই কন্ডিশনে যদি ধরতে তুমি, তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন b ইজ ইকুয়াল টু মিউ 0 ni a স্কয়ার বাই, নিচে তুমি এটাকে ক্যান্সেল করে দিতে পারতে, তাহলে শুধু 2r কিউব থেকে যেত, তাহলে এরিয়ার টার্মসে লিখলে তুমি লিখতে পারতে মিউ 0 ni a বাই 2 পাই r কিউব। এরিয়ার টার্মস দিয়ে লিখলে তুমি 2 পাই r কিউব দিয়ে লিখতে পারতে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার স্পেশাল কেসে তুমি কি করতে পারতে? 3 নাম্বার স্পেশাল কেসে তুমি করতে পারতে না the axial point at a distance equal to the radius of the coil। এবার p পয়েন্ট থেকে এই যে ডিসটেন্সটা কয়েলের রেডিয়াস যতটা ততটাই ডিসটেন্সে নিয়ে এসছো, মানে p পয়েন্টে এবার এখানে নিয়ে এসছো, r আর a সমান আছে, মানে এবার r ইজ ইকুয়াল টু যদি a বসাতে পারতে, তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কি হয়ে যেত? ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হয়ে যেত মিউ 0 ni a স্কয়ার বাই, নিচে হয়ে যেত 2 ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, a স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে 2a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 বের করে দিতাম 2 টু দি পাওয়ার 3/2, তাহলে এটা কি হয়ে যেত মিউ 0 ni a স্কয়ার বাই 2 ইনটু 2a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখান থেকে উপরে তুলে ফেলি আমরা, তাহলে এখান থেকে কি হয়ে যেত, তাহলে মিউ 0 ni a স্কয়ার বাই 2 ইনটু 2 টু দি পাওয়ার 3/2 ইনটু a টু দি পাওয়ার কিউব, এই থাকতো না, মানে কি a স্কয়ারের সঙ্গে a কিউব ক্যান্সেল হয়ে একটা a থাকতো, এদিকে মিউ 0 ni থাকতো, এদিকে 2 টু দি পাওয়ার 1 প্লাস 3/2 মানে 5/2, আর এদিকে a থাকতো, এই হয়ে যেত আমার সেই কেসে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন। তাহলে আমরা ফার্স্ট কেস কি ধরলাম? তাহলে আমরা ফার্স্ট কেস ধরলাম যখন r ইজ ইকুয়াল টু 0, সেকেন্ড কেস ধরলাম যখন r ভেরি ভেরি গ্রেটার দেন 2a, থার্ড কেস ধরলাম যখন r ইজ ইকুয়াল টু a, ফোর্থ কেস ধরতে পারি যদি a ইজ ইকুয়াল টু 0 হয়, মানে যদি a ইজ ইকুয়াল টু 0 হয় বলতে কি, মানে যদি তোমার এই ছিল আমাদের সার্কুলার কয়েল, তার রেডিয়াস অফ দা সার্কুলার কয়েল তোমার যদি 0 হয়ে যেত, মানে কি রেডিয়াস 0 মানে সার্কুলার কয়েলটা একটা পয়েন্ট অবজেক্ট হয়ে যেত, তাহলে ফর পয়েন্ট অবজেক্ট তখন ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত হয়ে যেত? 0 হয়ে যেত। আরেকটা ধরা যেত কি, যদি r ইজ ভেরি ভেরি লেস দেন a হতো, আমরা এই কেসটার মধ্যে ধরেছি একটা মিডল কেসে ধরেছিলাম r ভেরি ভেরি গ্রেটার দেন 2a, ঠিক আছে, মানে এক্সিয়াল পয়েন্ট লাইং ফার অ্যাওয়ে ফ্রম দা কয়েল ধরেছিলাম। এটা যদি ধরতাম আমরা এক্সিয়াল পয়েন্ট লাইং ভেরি নিয়ার টু দা সার্কুলার কয়েল যদি ধরতাম, ঠিক আছে, তখন আমরা কি করতাম, তখন আমরা r স্কয়ার টার্ম নেগলেক্টেড করে দিতাম, r স্কয়ার টার্ম নেগলেক্টেড করে দিতে পারতাম উইথ রেসপেক্ট টু a স্কয়ার টার্ম। তখন আমরা ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম, মিউ 0 ni a স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। r স্কয়ার তখন নেগলেক্ট করে দিতে পারতাম, তাহলে r স্কয়ার নেগলেক্ট করে দিলে শুধু থাকতো a স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে a কিউব থাকতো, মানে মিউ 0 ni a স্কয়ার বাই নিচে থাকতো 2 ইনটু a কিউব, a স্কয়ারের সঙ্গে a ক্যান্সেল হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে মিউ 0 ni বাই 2a থাকতো, তাহলে সেই হতো। তাহলে কটা কেস পেলাম আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা কেসে আমরা
এক্সিয়াল পয়েন্ট অফ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপে আমরা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা বের করতে পারি। ঠিক আছে।